একটা খারাপ কাজ আপনাদেরকে বলি, যেটা একদম মহামারী আকারে ধারণ করছে, যে মসজিদের হুজুরের পিছনে পুরা এলাকার মানুষগুলি তাকায় থাকে হুজুর কিভাবে চলে, হুজুর ওইদিকে যায়, হুজুর এখানে বসলো কেন, মানে হুজুরের হাঁটাহাঁটি নিষেধ। একটা সমাজ এইরকম দৃষ্টিভঙ্গি চালু করে দিয়েছে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলি, আমাদের দেশের মানুষ বা এশিয়া মহাদেশের মানুষ যেইভাবে আলেম সমাজের পিছনে এখন লাগছে, যেইভাবে মসজিদের ইমাম খতিবের পিছনে এখন লাগছে, তারা যদি ওই নজরটা নিজের সন্তানের দিকে দিত, তাদের সন্তান কখনো ইয়াবা ট্যাবলেট নিয়ে খাবারে ব্যস্ত থাকতো না। ঠিক কিনা বলেন? ইমাম খতিব সাহেব কি করে, হুজুর কিভাবে হাঁটে, হুজুর কি খায়, চলাফেরা কিভাবে করে, ওইটার দিকে তাকাই আপনি চার দোকানে বসে সমালোচনা করেন। আপনার তো দরকার ছিল আপনার সন্তান ফজর নামাজ করে নাই, আপনার তো দরকার ছিল আপনার ঘর থেকে আপনার ওয়াইফের স্টার জলসার লাইনটা কাটার, সেটা নিয়ে করতে পারেন নাই। কাপুরুষের মতো মসজিদের ইমাম সাহেব আর খতিবের পিছনে লাইগা থাকেন। মনে রাখবেন, এটা নিশ্চিত আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। কথাগুলি আপনাদের খারাপ লাগতে পারে, বাস্তব কথা বলতেছি। এই বাংলাদেশের মধ্যে, পাকিস্তানের মধ্যে, ভারতের মধ্যে আপনি খবর নিয়ে দেখেন, সবচাইতে অবহেলিত একটা সমাজ হচ্ছে আলেম সমাজ। সবচাইতে অবহেলিত একটা সমাজ হচ্ছে মসজিদের ইমাম সাহেব। উনি ইমাম হয়েছে, কি হয়েছে, ধমক দিয়ে কথা বলে। মনে রাখবেন, ইমাম সাহেবকে ধমক দিয়ে কথা বলা হারাম। কোনো খতিব সাহেব যখন এখানে মিম্বরে বসে যায়, ইমাম সাহেব যদি মিম্বরে বসে যায়, তখন নামাজ পড়াও নিষেধ। ইমাম সাহেব যখন মিম্বরে বসে কথা বলে, তখন ইশারা দেওয়া নিষেধ, কথা বলা নিষেধ। তো আমরা এইগুলো দরকার নেই। আমাদের যেই অবস্থা ট্রেডিশন এখন চালু হয়েছে, আপনার ওই গত 2 দিন আগে একটা নিউজ দেখার পরে আসলে খারাপ লাগছে, কথাগুলি অন্য উদ্দেশ্য বলা। নিউজ দেখলাম, আপনার ইমাম সাহেব জুমার বয়ানের মধ্যে গান বাজনার বিরুদ্ধে বলেছেন। আমাদের সমাজে গান বাজনা আছে না, নাই এলাকায় আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় মানুষগুলি ওয়াত্তুখিজাতিল কায়নাত ওয়াল মাআজিফ, মানুষগুলি বাদ্যযন্ত্র এবং গায়কদেরকে তাদের কাছে ধরে রাখবে, তারা তাকে গ্রহণ করবে, আলেম ওলামাদেরকে গ্রহণ করবে না। ইমাম সাহেব দ্বারা বক্তব্য দিচ্ছেন যে গান বাজনা হারাম, আপনি এলাকার মধ্যে এইগুলা করতেছেন, আপনার কারণে আরো গজব আসবে অন্য মানুষের উপর। পরবর্তীতে এলাকার প্রভাবশালী লোক ইমাম সাহেবকে গালিগালাজ, রাস্তায় মারধর করেছে। আসলে এটা নবীওয়ালা কাজ না হলে আপনাদেরকে বাস্তব কথা বলে যাই। আলেম সমাজরা এই লাইনে আছে, মাদ্রাসা মসজিদের লাইনে আছে, 8,000 টাকা 10,000 টাকা বেতন দিয়ে। আপনি তো মনে করেন যে হুজুরের মনে হয় 20,000 টাকা বেতন দিলে ঢাকা বনানীতে একটা ফ্ল্যাট কিনতে পারবে নাকি? আপনাদের এরকম মনে হয়? আপনি তো নিজে 40,000 টাকা দিয়ে চলতে পারেন না, নিজে 40,000 টাকা বেতন দিয়ে চলতে পারেন না। আর আপনি চিন্তা করেন আলেম সমাজকে যদি বেতন 5,000 টাকা বাড়ায় দেয়, ঢাকা বনানীতে বাড়ি করবে। এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না। একেবারে খাস কথা বলতেছি, এটা ভণ্ডামি। তো যে কথা বলতেছিলাম, গান বাজনার বিরুদ্ধে কথা বলার কারণে ইমাম সাহেবের উপর এখন, এটা যদি নবীওয়ালা কাজ না হতো, আমি চ্যালেঞ্জ করে বলতেছি আমাদের দেশের আলেম সমাজ, যদি এটা নবীওয়ালা কাজ না হতো, মাদ্রাসা শিক্ষা যদি নবীওয়ালা কাজ না হতো, আমার মনে হয় না কোনো আলেম এই লাইনে থাকতো। আপনার 10টা হাত আছে ইমাম সাহেবের, আপনার 2টা হাত, ইমাম সাহেবের 2টা হাত নাই। আপনি ভাত খাইয়ে বড় হয়েছেন, মসজিদের খতিব সাহেব ভাত খাইয়ে বড় হয় নাই। আপনি 5 ফুট লম্বা হয়েছেন, অন্য কেউ 5 ফুট লম্বা হয় নাই। আপনার শরীরে 38 ডিগ্রি সেলসিয়াসের মতো রক্ত হিট করে, ইমাম সাহেবের শরীরে রক্ত হিট করে না। আপনি মাটি কাটতে পারলে উনি মাটি কাটতে পারে না। কিন্তু নবীওয়ালা কাজ বিদায়, মিম্বরকে ভালোবাসে বিদায়, এগুলা যেন অন্য মানুষ নষ্ট না করতে পারে, এই কারণে আলেম সমাজ এখানে থাকে। এর মাধ্যমে এটা দুর্বলতা ভাববেন না। বাংলাদেশের প্রত্যেকটা ওলামায়ে কেরাম ভদ্র, আর এই ভদ্রতাকে আমাদের সমাজের কিছু শিক্ষিত মানুষরা এটাকে দুর্বলতা ভাবে। মনে রাখবেন, আস্তে আস্তে এই সমস্ত জিনিসগুলো সংকট হয়ে যাচ্ছে বাংলাদেশে। কেন বলতেছি, বাংলাদেশের এক শ্রেণীর ওলামায়ে কেরাম, ভালো ইস্তেদাতওয়ালা আলেম ওলামা, মাদ্রাসা মসজিদ ছাইরা এখন বিদেশে চলে যাচ্ছে। এই যদি আমাদের ট্রেডিশন দিন দিন হয়, আমরা যদি এই সমস্ত জিনিস ছাইরা, মসজিদ মাদ্রাসা ছাইরা বিদেশের দিকে যাই, আলেম বানানো এখন খুব কঠিন। আপনি খাতা কলমে লিখে রাখেন, এই জমানার ছেলেদেরকে আলেম বানানো খুব কঠিন।